ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 10-এর দ্বিতীয় ইউনিট টেস্টের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল পেপার 3 নাম্বার সমাধান করব। এর আগে আমরা 1 নাম্বার আর 2 নাম্বার ভৌতবিজ্ঞানের সমাধান করেছি। তোমরা যদি না দেখে থাকো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে দেখতে পারো। গ্রুপ এ 1 নাম্বার, এসটিপিতে 2 মোল অক্সিজেনের আয়তন হবে 44.8 লিটার। 2 নাম্বার, প্রদত্ত কোণটির তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি? হীরকের। 3 নাম্বার, গৃহস্থলী বৈদ্যুতিক বর্তনীতে যন্ত্রপাতিগুলি কোন সমবায়ে যুক্ত থাকে? সমান্তরাল সমবায়। 4 নাম্বার, প্রদত্ত এককগুলির মধ্যে কোনটি রোধের এসআই একক? ওহম। 5 নাম্বার, অ্যানোডে সংঘটিত বিক্রিয়া হলো জারণ। 6 নাম্বার, প্রদত্ত কোনটি আর্দ্র অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে ব্যবহৃত হয়? সিএও। 7 নাম্বার, ম্যাগনেসিয়াম প্রদত্ত কোন ধাতুর আকরিক? অ্যালুমিনিয়ামের। গ্রুপ বি, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। শূন্যস্থান পূরণ করো। গ্যাসের আণবিক গুরুত্ব ইকুয়াল টু 2 ইন্টু বাষ্প ঘনত্ব। দু নাম্বার, প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। 3 নাম্বার, কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ ড্যাশ পদ্ধতিতে সঞ্চালিত হয়? পরিবহন। 4 নাম্বার, একটি অর্ধ পরিবাহী উদাহরণ দাও। জার্মেনিয়াম বা সিলিকন। 5 নাম্বার, বৈদ্যুতিক ইস্ত্রির কুণ্ডলী কোন ধাতু দিয়ে তৈরি? নাইক্রোম। অথবা শূন্যস্থান পূরণ কর। রোধাঙ্কের অনন্যক হল পরিবাহিতা। 6 নাম্বার, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত করা হয় এমন একটি ধাতুর নাম লেখো। সোডিয়াম। 7 নাম্বার, প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। গ্লুকোজের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে, এটা মিথ্যা। অথবা শূন্যস্থান পূরণ করো। তামার প্রলেপ দিতে বিশুদ্ধ ড্যাশ পাতকে অ্যানোরূপে ব্যবহার করা হয়, এটা তামার। 8 নাম্বার, অ্যামোনিয়া জলীয় দ্রবণের সংস্পর্শে লিটমাসের বর্ণের কি পরিবর্তন হবে? লাল লিটমাস নীল হবে। অথবা নেসলার বিকারক কি? পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় দ্রবণকে নেসলার বিকারক বলে। 9 নাম্বার, থার্মিট পদ্ধতিতে বিচারক হিসেবে কি ব্যবহার করা হয়? অ্যালুমিনিয়াম। এবার আমরা গ্রুপ সি এর প্রশ্নগুলি দেখব। 1 নাম্বার, 3 পিন প্লাগে ব্যবহৃত 3টি তারের অন্তরকের আবরণের প্রচলিত বর্ণগুলি কী কী? বর্তমানে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী লাইভ তারে বাদামি প্লাস্টিকের আবরণ দেখা যায়, আর নিউট্রাল তারে হচ্ছে হালকা নীল বা আকাশি, আর আর্ট তারের ক্ষেত্রে হয় সবুজ বা হলুদ। অথবা ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়মটি লেখো। ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম দেখে নাও। 2 নাম্বার, তামার চামচের উপর রূপোর তৈলিপন করতে ক্যাথোড এবং তড়িৎ বিশ্লেষক হিসেবে কী কী ব্যবহৃত হয়? ক্যাথোডে তামার চামচকে রাখতে হবে, আর তড়িৎ বিশ্লেষক হিসাবে নিতে হবে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। এটা তার সংকেত। 3 নাম্বার, অ্যালুমিনিয়াম পাতে মোড়া আচার বা চাটনি খাওয়া উচিত নয় কেন? দেখো উত্তরটা, এতটা লিখবে। অথবা সেরাডাইজেশন কাকে বলে? এরপর আমরা গ্রুপ ডি প্রশ্নগুলি দেখব। 1 নাম্বার, 1 কেজি CaCO3কে উত্তপ্ত করলে এসটিপিতে কত আয়তন CO2 গ্যাস পাওয়া যাবে? তাহলে বিক্রিয়াটি কী হবে? CaCO3কে ভাঙলে CaO প্লাস CO2, তাহলে CaCO3 কত হয় 100, আর CO2 হচ্ছে 22.4 লিটার আয়তন।
তাহলে 100 গ্রাম CaCO3 থেকে উত্তপ্ত করলে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাচ্ছে 22.4 লিটার। একে হচ্ছে 22.4/100, আর যেহেতু 1 কেজি বলেছে তাই এটা গ্রামে করেছি। 1000 গ্রামে হবে 22.4 × 1000/100 সমান হচ্ছে 224 লিটার। অথবা H2SO4 এবং ZN বিক্রিয়ায় 10 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে 80 গ্রাম বিশুদ্ধতার কত গ্রাম ZN প্রয়োজন? ZN হচ্ছে 65.5। ZN প্লাস H2SO4 সমান হচ্ছে ZnSO4 প্লাস H2। তাহলে ZN মানে হচ্ছে 65.5 গ্রাম আর H2 হচ্ছে 2 গ্রাম। তাহলে 2 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে ZN প্রয়োজন হবে 65.5 গ্রাম। একে হচ্ছে 65.5/2 আর 10 গ্রামে হচ্ছে 65.5 × 10/2 সমান হচ্ছে 327.5 গ্রাম। এরপর 80 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক আছে 100 গ্রামের মধ্যে। একে হচ্ছে 100/80 আর 327.5 হচ্ছে 409.375 গ্রাম। 2 নাম্বার, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক চার্লসের সূত্র থেকে এর মান কিভাবে নির্ণয় করা যায়? উত্তর দেখে নাও, এখান থেকে এতটা লিখবে। 3 নাম্বার, 60 ওয়াট এবং 40 ওয়াট বাল্বকে শ্রেণী সমবায় 220 ভোল্ট মেন লাইনে যুক্ত করলে কোন বাল্বটি উজ্জ্বলভাবে জ্বলবে এবং এর কারণ ব্যাখ্যা করো। 60 ওয়াট বাতির রোধ কত হবে? R1 সমান 220 × 220/60 মানে V²/P, তাহলে 806.6 ওহম। 40 ওয়াট বাতির রোধ কত হবে? 220 × 220/40 মানে হচ্ছে 1210 ওহম। এরপর যেহেতু বাল্ব দুটিকে শ্রেণী সমবায় যুক্ত করা হয়েছে তাই ওদের প্রতিটির মধ্যে দিয়ে সমান তড়িৎ প্রবাহিত হবে। যেহেতু P1 < P2 এবং R1 < R2 তাই দ্বিতীয় বাল্বটি অধিকতর উজ্জ্বলভাবে জ্বলবে। অথবা বৈদ্যুতিক মোটরের মূল নীতিটি লেখো। বি নাম্বার, তড়িৎবাহী সলিনয়েডে উৎপন্ন মেরুর প্রকৃতি নির্ণয় করবে কিভাবে? চার নাম্বার, তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো। জুলের সূত্রগুলি দেখো, 3টে সূত্র লিখবে। অথবা দুটি 10 ওহম রোধকে শ্রেণী সমবায় যুক্ত করে সমবায়টি একটি 20 ওহম রোধের সঙ্গে সমান্তরাল সমবায় যুক্ত করা হলো। অন্তিম সমবায় তুল্যরোধ নির্ণয় করো। 10 ওহমের দুটি রোধকে শ্রেণী সমবায় রাখলে তাদের তুল্যরোধ কত হবে? 10 + 10 সমান হচ্ছে 20 ওহম। এরপর একটি 20 ওহম রোধকে শ্রেণী সমবায়ে অপর একটি 20 ওহম রোধকে সমান্তরাল সমবায় যুক্ত করা হলে তাদের তুল্যরোধ হবে 20 × 20/20 + 20 হচ্ছে 10 ওহম। বি নাম্বার, দুটি চৌম্বক বল রেখা পরস্পর ছেদ করতে পারে কি? না, ছেদ করতে পারে না। 5 নাম্বার, CU তড়িৎদ্বার ব্যবহার করে CaSO4 জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কী কী উৎপন্ন হয়? ক্যাথোডে হচ্ছে CU উৎপন্ন হয় আর অ্যানোডে হচ্ছে Cu+2। বি নাম্বার, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়ামের নিষ্কাশনের ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের সঙ্গে কী কী মেশানো হয়? এখান থেকে এতটা লিখবে। 6 নাম্বার, স্পর্শ পদ্ধতিতে SO2 থেকে SO3 শিল্প উৎপাদনের শর্ত সহ সমৃদ্ধ রাসায়নিক সমীকরণ লেখো। দেখে নাও উত্তরটা। কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম লেখো। H2S। অথবা পরীক্ষাগারে নাইট্রোজেন প্রস্তুতির ক্ষেত্রে প্রদত্ত বিষয়গুলি উল্লেখ করো। প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য, সমৃদ্ধ রাসায়নিক সমীকরণ। প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য আর বিক্রিয়াগুলো। বি নাম্বার, পচা ডিমের ন্যায় গন্ধযুক্ত একটি গ্যাসের নাম লেখো। H2S। আজ এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।